জোকা মেট্রো কি পার্ক স্ট্রিট এসেই থেমে যাবে? তেমনই আশঙ্কা তৈরি হয়েছে সেনার সিদ্ধান্তে। বিধান মার্কেটে নতুন স্টেশন তৈরির অনুমতি দিল না সেনা। এসপ্ল্যানেড মেট্রো স্টেশনের পাশেই বিধান মার্কেটের ব্যবসায়ীদের অন্যত্র স্থানান্তর করলে তা আইনি স্বীকৃতি পাবে, তাতে আপত্তি সেনার। সেনা চাইছে না এই মার্কেটের আইনি স্বীকৃতি পাক, এই কারণ দেখিয়েই সেখান থেকে অনুমতি দেওয়ার থেকে সরে এসেছে সেনা। এই পরিস্থিতিতে বিকল্প জায়গার খোঁজ করছে মেট্রো কর্তৃপক্ষ। আগে কি সিদ্ধান্ত ছিল? এসপ্ল্যানেডকে কেন্দ্র করে পরিবহন হাব গড়ে তোলার লক্ষ্য নিয়েছিল মেট্রো রেল। ইস্ট ওয়েস্ট মেট্রো করিডোর, গ্রিন লাইনের এই করিডোরটি নিউ গড়িয়া থেকে এসপ্ল্যানেড হয়ে দমদম পর্যন্ত বিস্তৃত। নর্থ সাউথ মেট্রো করিডোর, ব্লু লাইন বিশিষ্ট এই করিডোর হাওড়া ময়দান থেকে সেক্টর 5 পর্যন্ত বিস্তৃত, যা এসপ্ল্যানেডের ওপর দিয়েই যাওয়ার কথা। এছাড়াও জোকা এসপ্ল্যানেড মেট্রো করিডোর, যা পার্পল লাইন নামে পরিচিত, ঠাকুরপুকুর থেকে এসপ্ল্যানেড হয়েই দক্ষিণেশ্বর যাওয়ার কথা। মেট্রোর পরিকল্পনা ইন্টারচেঞ্জিং পয়েন্ট হোক এসপ্ল্যানেড, অর্থাৎ 3 মেট্রো লাইনের সংযোগস্থল হয়ে উঠুক এসপ্ল্যানেড। এসপ্ল্যানেডকে কেন্দ্র করে পরিবহন হাব গড়ে তোলার সিদ্ধান্ত ছিল মেট্রোর। সেনার অনুমতি না মেলায় নতুন করে সমস্যা দেখা দিয়েছে। বিধান মার্কেট এলাকায় জোকা মেট্রোর প্রস্তাবিত স্টেশন তৈরিতে জটিলতা দেখা দিয়েছে। সেখানে স্টেশন তৈরি করা না গেলে পার্ক স্ট্রিট পর্যন্ত এসেই থামতে হবে জোকা মেট্রোকে। আমাদের একটা অল্টারনেটিভ ভাবতে হবে। জোকা তারাতলা যে সেকশনটা আছে, যেটা এক্সটেনশনের কাজ চলছিল ফুল প্লেজে, সেটাকে কোথায় আমরা এসে মার্চ করাই, সেক্ষেত্রে অল্টারনেটিভ হতে পারে পার্ক স্ট্রিটে আমরা হয়তো মার্চ করাতে পারি ইন প্লেস অফ এসপ্ল্যানেড। প্ল্যানেটকে কেন্দ্র করে যে মেট্রো হাব তৈরি করার পরিকল্পনা নিয়েছিল মেট্রো রেল, তা কতটা বাস্তবায়িত হয় এখন কিন্তু সেটাই দেখার। ক্যামেরায় সন্দীপনের সঙ্গে রক্তিমা দাস, NKTV বাংলা, কলকাতা।